আল কোরআনের বৈজ্ঞানিক তফসির সূরা আল বাকারা। মূল তফসিরটি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কামাল কর্তৃক ইংরেজি ভাষায় রচিত। অনুবাদক মোহাম্মদ নুসরাত হোসেন। বইটির মূল ইংরেজি তফসিরটি ৩৭ বছরের গবেষণার ফসল। বইটি পাঠে আপনি হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস ও হুদাল্লিল মুহসিনিন সম্পর্কে ধারণা পাবেন। এছাড়াও জানতে পারবেন মুত্তাকিন বা রক্ষী বাহিনী, আল্লাহ প্রদত্ত আসমানি গ্রন্থ আল কোরআন, নতুন উম্মাহ গঠনের কারণসমূহ, একটি নতুন উম্মাহ সৃষ্টি, নতুন উম্মার আইন ও আচার অনুষ্ঠান এবং সাহাবীদের সম্মান ও আখির মোনাজাত সম্পর্কে সম্যক ধারণা। আল কোরআনের বৈজ্ঞানিক তাফসীর সূরা আল বাকারায় আপনি পাবেন আয়াত ১ সূরার প্রতীক, আয়াত ২ থেকে ৫ কিতাব ও রক্ষী বাহিনী বা মুত্তাকিন, আয়াত ৬ থেকে ৭ যারা অবিশ্বাসী বা কাফির, আয়াত ৮ থেকে ১০ মুনাফিক ও তাদের নিদর্শন, আয়াত ১১ থেকে ১৪ মুনাফিকের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় লক্ষণ, আয়াত ১৫ থেকে ২০ মুনাফিকের অবস্থান, আয়াত ২১ থেকে ২৪ আসমানি গ্রন্থ বা কিতাব হওয়ার প্রমাণ, যাতে রয়েছে আকাশকে করা হয়েছে ছাউনি, পৃথিবীর চৌম্বক ক্ষেত্র, বায়ুমণ্ডলীয় স্তর, গ্রিন হাউস প্রভাব, উল্কাপাত থেকে সুরক্ষা, আকাশ থেকে বৃষ্টিবর্ষণ, জমিকে করা হয়েছে বিছানা, কোরআন আসমানি গ্রন্থ প্রমাণের বিকল্প পন্থা। আয়াত ২৫ পাবেন বাস্তব জান্নাত, আয়াত ২৬ থেকে ২৮ কোরআনে উপমা বর্ণনার নীতি ও পদ্ধতি, আয়াত ২৯ মহাবিশ্বের সামগ্রিক কাঠামো বা ৭ আসমান, মহাবিশ্বের মূল আলোচনা যাতে রয়েছে মহাবিশ্বের সাধারণ চেহারা, সৌরজগৎ, মিল্কিওয়ে, গ্যালাক্সি পরিচিতি, রাতের আকাশের পরিবর্তনশীল চেহারা, অন্যান্য ছায়াপথ, উপবৃত্তকার গ্যালাক্সি, স্পাইরাল গ্যালাক্সি, বার্ড স্পাইরাল গ্যালাক্সি, আকৃতিবিহীন গ্যালাক্সি পরিচিতি, গ্রুপ ক্লাস্টার, সুপার ক্লাস্টার, প্রাচীর ও ফিলামেন্ট, মহাবিশ্বের বড় আকারের কাঠামো বিজ্ঞান, কোরআনে মহাবিশ্বের সামগ্রিক কাঠামো, সামাহ বা আকাশ মানে কি, আকাশের প্রকৃতি, আকাশমণ্ডলী বলতে কোরআনে কি বুঝায়, আকাশের গঠন, আকাশের অস্তিত্ব প্রদর্শনকারী কাঠামোসমূহ, ওয়াল, ফিলামেন্টস, ভয়েড বা শূন্য বলয়, গ্রেট অ্যাট্রাক্টর, পর্যবেক্ষণ ভিত্তিক প্রমাণ, প্রথম বা অন্তস্থ আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, ৭ আকাশের মহাবিশ্ব, আকাশের দরজা ও পথ, ডার্ক ম্যাটার, আকাশের অন্যান্য বৈশিষ্ট্য, দ্বিতীয় প্রারম্ভের লক্ষণ, মহাবিশ্বের অক্ষ, আয়াত ৩০ থেকে ৩৩ আদমের সৃষ্টি এবং তার শেখার গুণ, আয়াত ৩৪ থেকে ৩৯ প্রতিনিধির সম্মান এবং দিক নির্দেশনার প্রয়োজনীয়তা, আয়াত ৪০ থেকে ৪৬ ইসরায়েলের সন্তানদের বা ইহুদিদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার আহ্বান, আয়াত ৪৭ থেকে ৬৪ ইহুদিরা পূর্বেও সীমালঙ্ঘন করেছিল এবং সীমালঙ্ঘন করে যাচ্ছিল। এক্ষেত্রে পাঠক আরও জানতে পারবেন বিশ্বাস ও কাজের উপর নির্ভর করে একজন মানুষের শেষ গন্তব্য জান্নাত বা জাহান্নাম, মুমিন, মুসলিম, মুত্তাকি, মুহসিন, এবং ইহুদিরা কিতাব বা তাওরাত অনুসরণ করতে ইচ্ছুক ছিল না এই বিষয়াবলী সম্পর্কে। আয়াত ৬৫ থেকে ৬৬ একটি অপমানজনক শাস্তি ইহুদিরা ভোগ করেছিল, যদিও তারা নির্বাচিত লোক ছিল। আয়াত ৬৭ থেকে ৭১ ইহুদিরা একটি অবাধ্য জনগোষ্ঠী। আয়াত ৭২ থেকে ৮২ পাথরের মতো মানুষ অর্থাৎ ইহুদিদের পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। আয়াত ৮৩ থেকে ৮৬ বিদ্রোহ, দ্বন্দ্ব এবং বিচ্ছিন্নতা, একটি অশান্ত এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী জনগোষ্ঠী ইহুদি, উত্তর বা ইসরায়েল রাজ্য, দক্ষিণ বা জুহাদ রাজ্য। আয়াত ৮৭ থেকে ১০৩ ইহুদি বিষয়ক সমাপ্তি, হারুত মারুত, কালো জাদু, মন্ত্র, সময়। আয়াত ১০৪ থেকে ১২৩ আহলে কিতাবের প্রসঙ্গে মুসলমানের নির্দেশনা। আয়াত ১২৪ থেকে ১৩১ একটি নতুন উম্মার সৃষ্টি, কাবা। আয়াত ১৩২ থেকে ১৩৪ তারা যা করেছে তার ফল তারা পাবে, আর তুমি যা করো তার ফল পাবে তুমি। আয়াত ১৩৫ থেকে ১৪১ তারা যা করেছে তার ফল তারা ভোগ করবে, আর তুমি যা করো তার ফল তুমি। আয়াত ১৪২ থেকে ১৫০ একটি নতুন উম্মার গঠন। আয়াত ১৫১ থেকে ১৫৭ কঠিন সময় আসন। আয়াত ১৫৮ থেকে ১৬৩
নতুন উম্মার আইন ও আচার অনুষ্ঠান, কাবাঘর সম্পর্কিত আচার অনুষ্ঠান, সুস্পষ্ট নির্দেশ গোপন করা, বিশ্বাস ও আচার অনুষ্ঠান। আয়াত 164 থেকে 167, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করো। আয়াত 168 থেকে 176, খাদ্য হালাল বা হারাম, হালাল ও বিশুদ্ধ বা তাইয়েব খাদ্য। আয়াত 177, ন্যায়পরায়ণার জীবনধারা। আয়াত 178 থেকে 179, হত্যা। আয়াত 180 থেকে 182, ওসিয়ত। আয়াত 183 থেকে 187, উপবাস বা রোজা। আয়াত 188, অর্থনৈতিক নীতি এবং টোপ বা উৎকোচ। আয়াত 189, নতুন চাঁদ। আয়াত 190 থেকে 195, জিহাদ, প্রতিরক্ষামূলক জিহাদ, আক্রমণাত্মক জিহাদ, তাগুত, মুসলমানদের মধ্যে ঐক্য বজায় রাখা। আয়াত 196 থেকে 203, হজের নিয়মকানুন। আয়াত 204 থেকে 212, দুনিয়া ও আখেরাতের জীবনে মানুষ। আয়াত 213 থেকে 214, প্রতিকূলতা এবং দুর্ভোগের জগতে সরল পথ। আয়াত 215, দান প্রাপ্য ও পরিমাণ। আয়াত 216 থেকে 218, আল্লাহর পথে লড়াই। আয়াত 219 থেকে 220, মদ, জুয়া, দান ও এতিম। আয়াত 221, অবিশ্বাসী পুরুষ বা মহিলাকে বিয়ে। আয়াত 222 থেকে 223, নারীর কাছে যাওয়া। আয়াত 224 থেকে 225, শপথ গ্রহণ। আয়াত 226 থেকে 237, বিধবা ও তালাকপ্রাপ্ত মহিলাদের বিবাহ বিচ্ছেদ ও বিবাহ, বিরত থাকার কারণে বিবাহ বিচ্ছেদ, সাধারণ বিবাহ বিচ্ছেদ, অনুমতিযোগ্য তালাকের সংখ্যা, চূড়ান্ত তালাকের পর বিবাহ, তালাক বিষয়ক শেষ কথা, তালাকপ্রাপ্ত স্ত্রীর শিশু, বিবাহ ও মুতাহ বিবাহ, মোতাহ বিবাহের ক্ষেত্রে মোহর বা যৌতুক। আয়াত 238 থেকে 245, সালাত, মহিলাদের ভরণ পোষণ এবং যুদ্ধ। আয়াত 246 থেকে 260, ইসলামী নেতৃত্ব, ইসলামী নেতৃত্বের আসন, আদর্শ ইসলামিক নেতৃত্ব, ইসলামী নেতৃত্বের সীমাবদ্ধতা, নেতৃত্বের আনুগত্য, নেতৃত্বের নির্বাচন। আয়াত 261 থেকে 274, আল্লাহর পথে ব্যয় করা। আয়াত 275 থেকে 281, সুদ। আয়াত 282 থেকে 284, লেনদেন। আয়াত 285, সাহাবীদের সম্মান ও আখেরি মোনাজাত, সাহাবাদের সম্মান। আয়াত 286, আখেরি প্রার্থনা। পরিবেশক সরলরেখা প্রকাশনা সংস্থা, রুম 31, দ্বিতীয় তলা, সেঞ্চুরি আর্কেড শপিং কমপ্লেক্স, বড় মগবাজার, সিদ্ধেশ্বরী কলেজের পাশে, রমনা, ঢাকা 1217। ফোন 01716477600। রকমারি.com-এ পেতে আমাদের ওয়েবসাইটটি লক্ষ্য করুন।